शब्द मेरी पहलों दी मेरी जगह पे जानी मौत मैनू ले जाओगी। জেদ জেদ কথাটা যতটাই ছোট একটা শব্দ, কিন্তু এই কথাটার পেছনে যে কত কিছু আছে, কত বিনাশ আছে, সেটা আমরা এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবো না। ভিডিওটা সত্যি একটা খুবই দুঃখজনক ঘটনা কালকে ঘটেছে। হ্যাঁ, পুরো সোশ্যাল মিডিয়া এখন ভীষণভাবে এটা ভাইরাল হচ্ছে। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হলো যে এই জেদটাকে কিভাবে ধ্বংস করা যায় বাচ্চাদের মধ্যে, বড়দের মধ্যে। হ্যাঁ, বিশেষ করে বড়রা তো তাও একটা বয়সের পর জেদটাকে বুঝতে পারে, হ্যাঁ, এটাকে কন্ট্রোল করতে পারে, কিন্তু যারা ছোট বাচ্চা তারা তো করতে পারছে না। আর সেই জন্য কত কিছু নষ্ট হয়ে যাচ্ছে, কত একটা পরিবার হানি হচ্ছে এই জেদের বশেতে। হ্যাঁ, এই বাচ্চাটা, এই যে ছেলেটা, এই ছেলেটাতে খুব একটা ছোট বাচ্চা তো নয় যে আমি জেদ করলাম আর আমাকে যদি বাবা মা না দেয় তাহলে এরকম একটা আমি স্টেপ নেব। কিন্তু ব্যাপারটা হলো না, এটা একটা পরিবারেরও একটা ব্যাপার আছে। আপনি যদি ছোট থেকে বাচ্চার জেদটাকে প্রশ্রয় না দিয়ে তাকে শাসন করতে শেখান, আর এটা না যে বাচ্চা যেটাই চাইবে আপনি সেটাই সঙ্গে সঙ্গে বাচ্চাকে দিয়ে দিলেন, তাহলে কিন্তু ভবিষ্যতে এরকম একটা ঘটনা ঘটলেও ঘটতে পারে। আর যদি বাচ্চাকে আপনি ছোট থেকেই যেটা আপনার ঠিক লাগবে, যেটা সময়ের সাথে যেটাকে আপনি দিতে পারবেন বা দেওয়া উচিত, সেটা যদি আপনি ছোট থেকেই এই জিনিসটা করে আসেন না, তাহলে হয়তো আমার মনে হয় না যে বড় হয়ে এরকম ঘটনা ঘটার কোনো কারণ থাকতে পারে। কেন কি বাচ্চারা ছোট থেকেই সেটা হ্যাবিচুয়েট হয়ে যায় যে আমি যেটা চাইছি সেটা যদি বাবা মার ঠিক লাগে তবেই সেটা বাবা মা আমাকে দেবে, আর যদি বাবা মার মনে হয় যে না এটা ঠিক না বা এটা দেওয়া উচিত না এই সময়, তাহলে দেবে না। এই জিনিসটা যদি বাচ্চার ভেতরে ঢুকে যায় তাহলে আমার মনে হয় না যে পরবর্তী জীবনে এরকম ঘটনা ঘটতে পারে। তাই জন্য আমি বলবো যে বাচ্চারা তো জেদ করবে ঠিক আছে, কিন্তু বাবা মাকে ভীষণ ভাবে একটা সংযত হয়ে বাবা মাকে একটা স্টেপ নিতে হবে বাচ্চারা যখন ছোট থাকে। কারণ এটা একটা কথাই আছে যে ছোট বাচ্চারা হচ্ছে একটা মাটির ডালা, সেই ডালাকে আপনি যেভাবে গড়বেন সেভাবেই সেটা শেপ নেবে। তেমনি ছোট বাচ্চাকে যদি আপনি যেভাবে শাসন করবেন, যেভাবে আপনি ওদেরকে বড় করে তুলবেন, ওরা কিন্তু সেইভাবেই বড় হবে। যদি ছোট থেকে ওরা যেটাই জেদ করছে আপনি হাতের কাছে ওকে এনে দিচ্ছেন, তাহলে কিন্তু পরবর্তী জীবনে এরকম একটা ঘটনা ঘটলেও ঘটতে পারে। তো এই ঘটনাটা কালকে যেটা ঘটেছে শিবাজীনগরের সম্ভাজি শহরে একটা ঘটনা। হ্যাঁ, তো খুবই দুঃখজনক। ছেলেটা আইফোনের জন্য জেদ করেছে, আর সেই জেদে বাবা মার হয়তো ক্যাপাসিটি নেই ওই সময় দেওয়ার। হ্যাঁ, তো বাবা মা দিতে পারেনি বা দেবে না, এরকমও হতে পারে। কিন্তু সে দেখুন কেমন একটা স্টেপ নিল, আর সে তাকে বাঁচাবার জন্য তার বাবা যখন গেল, দুজনে একদম হুড়মুড়ি একদম ওপর থেকে পাহাড় থেকে একদম নিচে পড়ে গেল। ছেলেটা এমনই একটা জায়গায় দাঁড়িয়েছিল যে বাবা কিছুক্ষণ পর তাকে বাঁচাতে গেল। আমার তো মনে হয় বাবা যখন তাকে বাঁচাতে গেছে না, তখনই ছেলেটা পা হড়কে গেছে। আর পা হড়কালে শেষ সময় তো মানুষ নিজেকে বাঁচাবার জন্য আপ্রাণ চেষ্টা করে, সে যতই বলুক আমি উপর থেকে ঝাঁপ দেবো, এই করবো। তো ছেলেটা যখন পা হড়কে গেছে তখন বাবাকে সামনে পেয়েছে, বাবার হাতটা ধরেছে, আর বাবাও ডিসব্যালেন্স হয়ে বাবাও পড়ে গেছে পাহাড় থেকে। দুটো প্রাণী তো শেষ হলো। আর মা তো এটা দেখে নিজেকে সামলাতে পারলো না, মা উপর থেকে ঝাঁপ দিয়ে দিল। তো একটা ছোট আইফোনের জন্য, আরে বেঁচে থাকলে তো এরকম আইফোন তুমি অনেক কিনতে পারবে, তুমি নিজের জীবনটাকে তো আগে বাঁচাও। তা না, আর পুরো সংসারটা ধ্বংস হয়ে গেল, পুরো সংসারটা শেষ হয়ে গেল। তাই আমি শুধু এই বলবো যে আজকাল তো সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক কিছু ভালো মন্দ অনেক কিছু দেখছি, আর এতে আমরা অনেক কিছু শিক্ষাও নিতে পারি যে আমরা আমাদের বাচ্চাকে সেইভাবেই বড় করবো যে বাচ্চারা জেদ করলে আমরা কেন দেবো, আমরা বরঞ্চ ডেকে তাদেরকে মানা করবো না, একদম দেবো না। জেদের কোনো কারণই নেই, তুমি বেকার জেদ করছো। যখন তোমার যেটা সময় হবে, যেটা দেওয়ার হবে, আমরা যেটা বুঝবো ভালো মন্দ, আমরা নিশ্চয়ই তোমাকে দেবো। কিন্তু তুমি চাইবে আর সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেবো, সেটা তার সাইড এফেক্ট কি হবে, তার কি ভালো কি খারাপ, একদমই না। এই জিনিসটা যদি আপনারা বাচ্চাদেরকে ছোট্ট থেকে বাচ্চাদের ভেতরে মাথার মধ্যে, রক্তের মধ্যে, শিরার মধ্যে যদি ঢুকিয়ে দেন না, আমার মনে হয় এইসব জিনিসগুলো কিছুটা হলেও ভবিষ্যতে আটকানো যাবে। কারণ একটা টিনেজার ছেলেমেয়েকে না সেইভাবে বোঝানো যায় না, বাবা মারা সেভাবে বোঝাতে পারে না। তারা তখন না ওই সময়টা, ওই বয়সটা না, তারা না মনে করে বাবা মারা আমার শত্রু, বন্ধু বান্ধবী আমার মিত্র, বা আমাদের কথা তাদের একটা হরমোনের একটা না ব্যাপার চলে। তারা না সেইভাবে নিজেকে বুঝতে পারে না, বা বাবা মাকে তারা তো একদমই পছন্দই করে না। কেন, বাবা মারা সব জায়গাতেই মানা করবে, তোমরা যেটা করতে চাইছো তার সেটা যদি ভালো না হয় বাবা মা তো মানা করবে। তাই জন্য আমি বলবো যে যখন বাচ্চারা একদম ছোট থাকে না, একদম দুধের শিশু থাকে, ধীরে ধীরে যখন বড় হচ্ছে না বাচ্চারা, তখন তাদেরকে যথেষ্ট পরিমাণে বোঝানো, তাদের সাথে সাথে থাকুন, কোনটা ভালো কোনটা মন্দ তাদেরকে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে বলুন, তাদের রক্তের মধ্যে শিরার মধ্যে বুঝিয়ে দিন তুমি জেদ করলে আমি তোমাকে সেই জিনিসটা দেবো না। যতক্ষণ না আমি সেটা মনে করবো দেওয়ার সময় হয়েছে, সেটা ভালো মন্দ বিচার করে আমি যতক্ষণ না মনে করবো সেটা দেওয়া উচিত, ততক্ষণ কিন্তু তুমি সেই জিনিসটা পাবে না। তবে তো তোমার জেদটা বেকার। তাই জন্য জেদ করাটাই ছেড়ে দাও, যেটা হচ্ছে সেটা চলতে থাকো। বাবা মা তো বাচ্চাদের জন্য অবভিয়াসলি ভালো ভাববেই, বাবা মারা ভালো জিনিসটাও দেয় বাচ্চাকে, যে বাবা মারা তাদেরকে দিয়ে বাচ্চারা যে আনন্দ পাবে, বাবা মারাও সেই আনন্দটা পায়। কিন্তু এটা না যে তুমি জেদ করবে আর তুরন্ত বাবা মা তোমাকে সেই জিনিসটা দেবে। তো আমি বলবো যে বাবা মাদেরও সতর্ক হওয়া উচিত, ছোট্ট থেকে বাচ্চাদের যেন সেইভাবেই বড় করে, যাতে ভবিষ্যতে এরকম দিন যাতে ওনাদের দেখতে না হয়। তো অনেক কিছু বলে ফেললাম, আশা করলে ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। ধন্যবাদ।